नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीश नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय ते नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि। कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो साधु गुरु वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसी देवै प्रियायै केशवस्य च वैष्णव भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः।
जय महाप्रभु की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্তমাজ যে কইল শ্রী চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে ও শিলা তাহাতে নামর হইল চিত্তা। জয় জয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কি जय जय कलिजुग पावन अवतारे गौरंग महाप्रभु की जय। हमार भाई निताई की जय। पंचतत्वादि गौर भक्त वृंद की निताई गौर प्रेमानंदे। আজকের আলোচ্য বিষয় মহাপ্রভু তৃতীয় পার্ষদ শ্রী রায়রামানন্দ, স্বরূপ দামোদর, জগদানন্দ, মুকুন্দ আদি যত গৌরীয় পার্ষদ ভক্তবৃন্দ। তাই আপনাদের একটু মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, কেননা তো আপনারা যদি একটু ধৈর্য ধরে শ্রবণ করেন তাহলে আমি এই নিগুড় তত্ত্ব আলোচনা করতে পারবো। কারণ শাস্ত্রে বলেছেন মহতের কৃপা ভিন্ন আর কিছু নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার বন্ধন না হইবে ক্ষয়। কি বলেছেন? মহতের কৃপার প্রয়োজন। তাই আপনারা যদি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তবেই আমি বলতে পারবো। তো আপনারা যতক্ষণ আমি এই গৌরের কথা বলবো আপনারা মনকে এবং প্রাণকে গৌর কথায় সঁপে দিন। দেখবেন এই রস সমুদ্র হতে কিঞ্চিত রস আপনার ওই হৃদয়ের কলসে সঞ্চিত হতে বাধ্য। কবিরাজ গোস্বামী কি বলেছেন? যদি বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সে হো কি অপরূপ আমার শ্রী চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি শুনিলেই আবার পরহিত হয়। কারো বোঝার কোনো প্রয়োজন নেই, শুধু শুনবেন কৃপা করে। আর আমার বলার কোনো সাধ্য নেই। যদি প্রভু বা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবরা আমাকে কৃপা না করেন। তাই গৌর গোবিন্দ কথা বলার আগে সকল ভক্তিমতী বাবা এবং মায়েদের চরণে আমার সশ্রদ্ধ কোটি দণ্ডবৎ প্রণাম। আপনারা একটু ভাবুন যে আজকে আমাদের এই সমাজের, এই দেশে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কি আপনাদের কি মাথায় দুশ্চিন্তা আসে? আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি? আমরা কি ভালো সময়ের মধ্যে আছি? কেউ নেই। দেশ, কাল, পাত্র সবকিছুই খুব শোচনীয় অবস্থা। কেননা আপনারা এখানে যারা বসে আছেন তাদের ঘন্টা কি? সন্ধ্যা। প্রভু বলে গেলেন, তাই না? আমরা তো সন্ধ্যায় আছি অধিকাংশ। কিছু লোক আছেন আমরা মধ্যাহ্নে আছি। সকালের পার্টি খুব কম।
আর এই যে মেলা হচ্ছে, তারা মেলায় ঘোরাফেরা করছে। তাই আমাদের শিক্ষাটার গোড়াটা খুব নড়বড়ে। আমরা শিখতে চাই কম, ধর্ম সম্পর্কে আমরা জানতে চাই কম। কি ভুল বললাম? আপনাদের গৃহে ছোট ছোট এই যে কয়টা ছেলে মেয়ে আছে, কাউকে যদি জিজ্ঞাসা করেন যে বাবা গীতার থেকে একটি শ্লোক বলো, অধিকাংশ বলতে পারবে না। কিন্তু পার্শ্ববর্তী ধর্মের অনেক মানুষজন রয়েছে, তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখবেন, ছোট বয়সেই তারা ধর্মীয় পোশাক পরে তারা তাদের ধর্ম শিখতে যাচ্ছে। এর জন্য দায়ী কে? দায়ী আমরা নিজেরা। কি ঠিক বললাম? আমরাই দায়ী তো না? কিন্তু মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা নামলয়ে, দেশকাল পাত্র নাই তার সর্বসিদ্ধি হয়। খাইতে শুইতে যেখানে সেখানে যদি নাম নেন, তাহলে দেশকাল পাত্র নাই, আপনাদের সর্বসিদ্ধি হবে। তাই মুখে হরিনাম করতে হবে। তো মহাপ্রভু এই জগতে কেন এসেছিলেন? মহাপ্রভু এই জগতে এসেছিলেন আমাদের এই কলি হতজীবের দুঃখ দুর্দশা দেখে তিনি ভগবান আর সেই গোলকে থাকতে পারেননি। তিনি চলে এসেছেন, ছুটে এসেছেন এই অধঃপতিত কলি হতজীবদের মুক্তি প্রদানের জন্য। তিনি প্রেমের বন্যায় এই জগৎকে ভাসাবে বলে আজ তিনি রাধার ভাব অঙ্গকান্তি তার দেহে ধারণ করে তিনি নদিয়ায় এসেছেন। মহাপ্রভু যখন নদিয়াতে এসেছেন, মহাপ্রভু যখন সচিমাতার গর্ভে জন্ম নিয়েছেন, তখন পৃথিবীতে 3টি গ্রহণ একসাথে লেগেছিল। আমরা কয়টা গ্রহণের কথা জানি? সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ, তাই নয়? একই দিনে 3টি গ্রহণ লেগেছিল যেদিন আমার শ্রীমান মহাপ্রভু নদিয়ার ভাগ্যাকাশে উদয় হয়েছিল। কি কি গ্রহণ? যখন সূর্য গ্রহণ হয় তখন আমরা কি দেখি? সূর্য গ্রহণ যখন হয় তখন আমরা দেখি সবাই গঙ্গা স্নানে যায়, আর মুখে কি বলে? হরি হরি। কি বলে কিনা আপনাদের এখানে? সবাই বলেন, বলে? গ্রহণের সময় তো আপনারা স্নান করেন, তাই না? হ্যাঁ। তো মহাপ্রভু যখন নদিয়ার ভাগ্যাকাশে উদয় হলেন তখন ছিলেন চন্দ্রগ্রহণ। তাই কলি হত জীবেরা সবাই মিলে হরিনাম করতে করতে গঙ্গায় স্নান করতে যাচ্ছে। গ্রহণের ছলে সবার মুখে কি হচ্ছে? কৃষ্ণ নাম নিচ্ছে, আর কি করছে? গঙ্গা স্নান করতে যাচ্ছে। দেখুন, একটি গ্রহণ কিন্তু হয়ে গেল। কি গ্রহণ? কলি হত জীবের মুখে কৃষ্ণ নাম গ্রহণ। আরেকটি কি গ্রহণ? চন্দ্র গ্রহণ। আর সেই দিনে আরেকটি গ্রহণ হয়েছিল, আমারে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবের উদ্ধারের লাগি কৃষ্ণ প্রেমের নামের বন্যায় জগৎ জীবকে ভাসাবে বলে তিনি আরেকটি গ্রহণ করেছেন। তা কি? আমার শ্রীমান মহাপ্রভুর জন্ম গ্রহণ। মহাপ্রভু জন্ম নিয়েছেন কেন? কলিহত জীবের কথা চিন্তা করে। তাহলে 3টি গ্রহণ: মহাপ্রভুর জন্মগ্রহণ, কলিহত জীবের মুখে হরিনাম গ্রহণ, আর হচ্ছে কি? চন্দ্রগ্রহণ। তো নদিয়ার ভাগ্যাকাশে যখন আমার গৌর চাঁদের উদয় হয়েছে তখন বৃন্দাবন দাস ঠাকুর তিনি বলেছেন, জগদানন্দ, আমি কি দেখতে পাচ্ছি জানো? গৌর চাঁদ তো অকলঙ্ক চাঁদ, তাই না? গৌর চাঁদ তো অকলঙ্ক চাঁদ। গৌর চাঁদের কোনো কলঙ্ক আছে? কোনো কলঙ্ক নেই, নিষ্কলঙ্ক চাঁদ আমার গোরা চাঁদ। কিন্তু আমার ওই গগনের যে চাঁদ আছে
সেই চাঁদের দিকে যদি আমরা তাকাই, আমরা কি দেখতে পাবো? চাঁদের কলঙ্ক আছে। কেন? চাঁদের কলঙ্ক হচ্ছে দেবগুরু বৃহস্পতি পত্নী তারার প্রতি মদনপানে জর্জরিত হয়ে তিনি কলঙ্ক পেয়েছেন। কিন্তু আজ নদিয়ার ভাগ্যাকাশে আমার গোরা চাঁদের যে উদয় হয়েছে, সেই গোরা চাঁদের কোনো কলঙ্ক নেই। কি কলঙ্ক আছে? তাই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বললেন, ওই অকলঙ্ক চাঁদের উদয় দেখে আমার কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিল। কি কলঙ্কিত চাঁদ? চন্দ্রগ্রহণ আদৌ নয়। এক ভক্ত বলছেন যে অকলঙ্কিত চাঁদের যখন উদয় হয়েছে নদিয়ার ভাগ্যাকাশে, তখন সে আমার কলঙ্কিত গোরা চাঁদ তিনি কি করেছেন? মুখ ঢেকেছেন। এই তো আমার কাকা এসেছে, এখন আমি শক্তি পাবো। আমার পিতৃ সমতুল্য, উনি হারমোনিয়ামে বসলেই আমাদের শক্তি চলে আসে। তো আজ নদিয়ার ভাগ্যাকাশে চন্দ্রগ্রহণ হয়েছে। সাধারণ কলিহত জীব ভাবছে যে চন্দ্রগ্রহণ, কিন্তু যিনি বৈষ্ণব, যিনি ভাবক, তিনি বলছেন অকলঙ্ক গোরা চাঁদের উদয় হয়েছে দেখে আজ কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিয়াছেন। কিন্তু আরেক বৈষ্ণবে কবি জগদানন্দ বললেন, কি বললেন? বৃন্দাবন তুমি কি দেখতে পাচ্ছ না? ওই অকলঙ্ক চাঁদ তো শুধু মুখ ঢাকেনি, তুমি কি গোরা চাঁদের ওই পায়ের 10টি নখের দিকে তাকিয়ে দেখেছো? কি গো মায়েরা, ছোট শিশুর পায়ের 10টি নখ কি অর্ধচন্দ্রের মতো লাগে না? চাঁদের মতো লাগে না? তাই কি বললেন? জহে বৃন্দাবন, আমি তো দেখছি ওই গগনের চাঁদ আজ গৌরা রূপের কাছে হার মেনে তারে চরণে এসে আবার শরণ নিয়েছে। এই তো রস পেয়ে গেছি, আমার বাবা চলে এসেছে আমার পাশে। তো তখন জগদানন্দ বললেন কি, হেরি সুধা করো মরিছ চরণ তলে, হেরি সুধা করো মরিছে চরণ তলে, হেরি দশ নখ রূপ স্থানে। তাহলে কি বুঝতে পারলেন? হেরি সুধা করো, সুধাকরকে চাঁদ, হেরি সুধা করো, হেরি মানে কি আমি দেখলাম, সেই সুধা করো পরিছেদ চরণ তলে। কার চরণ তলে পড়েছেন? আমার গোরা চাঁদের চরণে শরণ নিল। গোরা চাঁদের ওই কলঙ্কিত চাঁদ কলঙ্ক ঢেকে গোরা চাঁদের পায়ে শরণ নিল। তাহলে কি হলো? ওই কলঙ্কিত চাঁদ আজ বুঝতে পারলেন যে অকলঙ্ক চাঁদের উদয় হয়েছে। তাই দুই বৈষ্ণব, তাদের কি দর্শন! আমরা কি বলি চন্দ্রগ্রহণ হয়েছে, তাই নয়, কিন্তু এই বৈষ্ণব তিনি হৃদয়ে ধারণ করলেন যে গোরা চাঁদের চরণে আশ্রয় নিয়েছে। তাই আজ নদিয়ার ভাগ্যাকাশে যে গোরা চাঁদ এসেছে, তার চরণে আমাদেরও শরণ নিতে হবে। তাছাড়া কি কোনো উপায় আছে? হরিনাম কর জীবে বাকি সব মিছে, হরিনাম কর জীবে বাকি সব মিছে, পালাইবার
পথে নাই, আমার জম আছে আছে জম আছে জম আছে হরিনামে করো জীব, বাকি সবে পিছে, পালাইবার পথ নাই, জম আছে পিছে। তাই আমাদের হরিনাম করতে হবে। কিভাবে করতে হবে? আমার গোরা চাঁদ দুটি বাহু উত্তোলিত করে নদীয়ার নগরে নগরে আমার ভাই নিতাইকে সঙ্গে নিয়ে, আরে হরিদাসকে সঙ্গে নিয়ে বলেছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার ওই আজ্ঞায় এই করহ বিকাশ, প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তাহলে সাথে কাদের নিলেন? নিত্যানন্দ হরিদাস। নিত্যানন্দকে আমার ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের বলাই নিতাই হলো। কলিযুগে প্রেমে বিলাবে বলে আমার ব্রজের বলাই নিতাই হলো। কলিযুগে বিলাবে বলে ব্রজের বলাই নিতাই হলো। তাহলে নিতাই কে হলেন? ওই যে ব্রজের বলাই বলরাম, তিনি কি হলেন? সবাই বলুন কি হলেন? নিত্যানন্দ। তাহলে নিত্যানন্দকে বলরাম। সবাই বলুন নিত্যানন্দকে বলরাম। হরি বলেই তো কি বলেছেন? যদি মুখে বলেন চিত্রগুপ্ত লিখিবেন খাতায়, সেই পারের সময়ে যদি করি না থাকে, এই একবারে বদনে কৃষ্ণ বলাতে, সেই করি আপনার পারের তরে এসে আপনার করি হয়ে দাঁড়াবে। তাই মুখে বলতে হবে। এই সম্পদ যা অর্জন করবেন তা কেউ নিতে পারবে না। জগতে কত সম্পদ অর্জন করেছেন, আজ বৃদ্ধ হওয়ার পর কোনো দাম পেয়েছেন? সংসারে কোনো কিছু পেয়েছেন মায়েরা? পাননি। যখন এই মানব জীবনের বেলা শেষে চলে আসে, তখন মানুষের যেমন কোনো মূল্য থাকে না, ঠিক তেমন ওই কৃষ্ণ নামে যদি ওই বদনে না বলো, আমার বদনের কোনো মূল্য থাকবে না। তাই মুখে বলতে হবে। কোথায় ছিলাম? আমার নিত্যানন্দ বলাই, ওই ব্রজের বলাই আজ নিতাই হয়ে আসলেন। আর হরিদাস তিনি তো সেই ব্রজে আমার ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করার জন্য তার 9 লক্ষ ধেনু চুরি করে আজ ব্রহ্মা হয়ে তিনি চুরি করলেন। কি তাই নয়? আজ ব্রহ্মা হয়ে কৃষ্ণের 9 লক্ষ ধেনু চুরি করলেন। কেন? পরীক্ষা করবে তিনি আসলেই ভগবান কিনা। দেখুন, ভগবান হয়েও তাকে পরীক্ষা দিতে হয়েছে। আজ যখন ব্রহ্মা ধরা পড়লেন, ব্রহ্মা দেখলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে শত শত ব্রহ্মা, কোটি কোটি ব্রহ্মা। তখন ব্রহ্মা বললেন, আমি তো ভেবেছিলাম আমি একাই ব্রহ্মা, আরো কোটি কোটি ব্রহ্মা দেখি প্রভু। তাই বললেন, যে অহংকার চূর্ণ করলেন ব্রহ্মা। এবং ভগবান ব্রহ্মাকে অভিশাপ দিলেন, তোমার যবন কুলে জন্ম হবে।
আজ ব্রহ্মাকে দে বলে আবার ওই ব্রহ্মাকে দে বলে আমায় মানবে জন্মে দিলে না কেনে ব্রহ্মাকে দে বলে আমার মানব জনম দিলে না কেন ব্রহ্মাকে দে বলে এই মানব জন্ম তুমি কেন দিলে না? দুর্লভ মনুষ্য জন্ম। এই জন্মে পরিণাম করার মাধ্যমে ভগবানকে পাওয়া যায়, অন্য কোনো জীবনে এমন কোনো সুযোগ নেই। তাই এই দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল। কি খাচ্ছি আমরা? বিষ খাচ্ছি। কেন বিষ খাচ্ছি? আমরা জেনে শুনে বিষ খাচ্ছি। কি হরিনাম না করে আমরা জেনে শুনে বিষ খাচ্ছি না? এই মানব জীবন কিন্তু ক্ষণস্থায়ী। যেদিন আপনারা এই জীবনের বেলা শেষে করে সেই রাত্রি বেলায় প্রবেশ করবেন, সেই দিন যদি আপনাদের ওই চোখের উপরে দুটি তুলসী পত্র আর গলায় বুকে গীতা দিয়ে তুলসী মালা দিয়ে যতই বলো হরি হরি বলে করুক, কোনো কাজ হবে না। মৃত মানুষের কোনো দাম আছে? আপনাকে স্পর্শ করলে তার স্নান করতে হবে। কি তাই